তোমাদের যে কমন প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যেন সব শিক্ষার্থীর জন্য যেন মোটামুটি হেল্পফুল হয়। তো আমি আজকে যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস ক্যাডার হওয়া যায় কি না, বা হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে পারবা কি না, এরকম একটা প্রশ্ন করেছে শাহরিয়ার ভাই নামে এক ভাই। তাকে বলবো ভাই, তাকে সকল শিক্ষার্থীকে বলবো তুমি বিসিএস ক্যাডার অবশ্যই হতে পারবা, কিন্তু একটা কন্ডিশন কিন্তু রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু যারা ডিপ্লোমা করে তারাও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কিন্তু এইখানে হচ্ছে তাদের জন্য সমস্যা। কিন্তু তুমি যদি জেনারেল শিক্ষার্থী হও, মানে এসএসসি এবং এইচএসসিতে যদি তুমি পাশ করে ভর্তি হও, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। তুমি 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা, সরাসরি তুমি বিসিএসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা, কারণ তোমার কোর্সের ডিউরেশন ছিল 4 ইয়ার্স। ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে 140 ক্রেডিটের উপরে করতে হবে, বা কিছু ক্রাইটেরিয়াস আছে, এই ক্রাইটেরিয়াস মেনটেন্স করলেই কিন্তু তুমি বিসিএস সহ সরকারি যত ধরনের পরীক্ষা রয়েছে এইগুলো কিন্তু তুমি ইজিলি দিতে পারবা, এখানে কোনো সমস্যা নেই। একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে ডিপ্লোমা যারা গ্র্যাজুয়েট অর্থাৎ ডিপ্লোমার শেষে বিএসসিতে পড়তে চায় তাদের জন্য একটু প্রবলেম। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 3 বছর 3.5 বছর কিন্তু বিএসসি কমপ্লিট করায় ইভিনিং শিফটে। তো ওইখানে যদি তোমরা পড়ো, যদি 4 ইয়ার্স না হয়, তখন কিন্তু দেশের বাহিরে এবং বিসিএস ক্যাডার বা সরকারি চাকরির জন্য কিন্তু একটু সমস্যা হয়। তোমরা দেখবা এইসব জায়গায় কন্ডিশন দিয়ে দেয় 4 ইয়ার্স ডিগ্রি অর্থাৎ 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট করতে হবে। যদি তুমি 3 ইয়ার্সের মধ্যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, 4 ইয়ার্সের সার্টিফিকেট পাবা না, খুবই সিম্পল। সুতরাং তোমরা যারা ডিপ্লোমা শেষে ভর্তি হতে চাও, এবং অবশ্যই দেখবা যেসব বিশ্ববিদ্যালয়ের মোটামুটি 140 ক্রেডিট প্লাস তোমাকে দিচ্ছে কোনোভাবে স্কলারশিপের মাধ্যমে, অথবা 4 ইয়ার্সের রেগুলার সার্টিফিকেট পাবা, বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবা, এইখানে কোনো সমস্যা নেই। আশা করি এই প্রশ্নের অ্যান্সার সকলেই তোমরা পেয়েছো।